আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই যে একজন ঢাকার মানুষ আর আমরা মূলত ঘুরতে আসছি ঢাকার পাশেই, ঢাকার প্রাণকেন্দ্র বলা যেতে পারে। সেটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা খুবই পাশে একটি রেল লাইন, নতুন রেল লাইন। যে রেল লাইনটি মূলত আপনার ঢাকা থেকে এই রেল লাইনটি চলে গেছে। আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই লাইনটি চলে গেছে, এই যে এটা হচ্ছে পদ্মা সেতু। এই লাইনে গেলেই পদ্মা সেতুতে যাওয়া যাবে এবং পদ্মা সেতু পার হয়ে মূলত বরিশাল এবং খুলনাতে যাওয়া যাবে। এবং পাশেই দেখেন খুব মজার একটি বিষয় যে একেবারে নিকটতম জায়গায় পাশেই দেখেন এই যে বাস যাচ্ছে। এটা হচ্ছে কিন্তু বাংলাদেশের একেবারে খুবই মানে নাম করা, যেটার প্রতীক্ষায় আমরা দীর্ঘদিন ছিলাম। আপনার বরিশাল এবং খুলনা বিভাগের মানুষ ছিল। সেটা হচ্ছে একমাত্র এলিভেটেড এক্সপ্রেসওয়ে, 6 লেন বিশিষ্ট। সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখছেন আপনারা পাশেই। এই যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আর কি মূলত গাড়ি চলাচল করছে। এবং আমার সাথে এই যে আমার এক ভাই আছে, এই ভাইয়ের এই এলাকারই এবং আমার ছোট ভাই, ছোট ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি। ছোট ভাই, আপনার বাসা তো এখানে না? জি জি জি। আচ্ছা, এই যে লাইন হয়েছে, এই লাইন হওয়ার পরে আপনারা কতটুকু উপকৃত হয়েছেন এবং আপনাদের কেমন লাগে? আমাদের অনুভূতিটা একটু বলেন। অনুভূতি বলতে আমরা এটা স্বপ্নের মতো ভাবি। আচ্ছা আচ্ছা এই ভাবনাকে পাওয়ার জন্য আমরা অনেক দিন অপেক্ষায় ছিলাম। আচ্ছা আচ্ছা আমরা এটা পেয়েছি। এটা আমাদের এই যে জায়গায় আসতেছি, এটা আমরা মানে কোনো সময় কল্পনাও করি নাই। আচ্ছা আচ্ছা এটা আপনার বলতে পারেন একটা আল্লাহর রহমতের মতো। আচ্ছা আমরা আরো আমরা আছি, আমরা জানি, সবাই জানি আমরা দেশের মানুষ। আর আমাদের দেশের যারা নতুন সরকার যে অধীনে যেই আসুক, আমরা চাই আমাদের বিক্রমপুর আরো উন্নত। আচ্ছা আচ্ছা এই বিক্রমপুর দিয়ে জানি সব জায়গায় যেতে পারে মানুষ, চলাফেরা, রাস্তাঘাট, লাইন, এখান থেকে জানি মানুষ সব জায়গায় যেতে পারে। এক কথায় অনুভূতিটা খুবই ভালো। এবং আপনারা মূলত এই এই নতুন রেল লাইনের সাথে আপনারা যুক্ত হয়েছেন, তাই না? আসলে রেল লাইনটা বাংলাদেশে অনেক জেলাতে কিন্তু নেই। না না না, এই জেলাতেও কিন্তু ছিল না মূলত, তাই না? যাই হোক, ধন্যবাদ আপনাকে আপনাদের এই নতুন অনুভূতি প্রকাশ করার জন্য। আমরা আরেকটা ভাইয়ের সাথে কথা বলবো সংক্ষিপ্তভাবে। মিজান ভাই নাকি? মিজান ভাই, এই যে আমার আরেক ভাই, মূলত ভাইয়ের বাসা হচ্ছে নারায়ণগঞ্জ। মূলত উনিও কিন্তু এই রেল লাইন ঘুরতে আসছে, দেখতে আসছে। আসলে নতুন রেল লাইন বা নতুন একটা রাস্তা দেখার মজা আলাদা। আর যদি হয় সেটা ঢাকা পদ্মা সেতু, মূলত ঢাকা পদ্মা সেতুমুখী রেল লাইন, এই রেল লাইনটা ধরেই কিন্তু আপনার ঢাকার অভিমুখে এই লাইন দিয়ে কিন্তু ঢাকায় ঢোকা যায়। আবার পিছনে যেটা গেল এটা কিন্তু আপনার পদ্মা সেতুতে যাওয়া যায়। আসলে এখানে হাঁটার অনুভূতিটা একটু অন্যরকম, যেটা আমি ফিল করছি। তা আপনি কি ফিল করছেন ভাই? আপনার কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, আপনি কি এই লাইন দিয়ে কখনো ট্রেনে গেছেন? আচ্ছা আচ্ছা, তাহলে যাওয়ার ইচ্ছা আছে না? ও আচ্ছা, ধন্যবাদ। আসলে ট্রেনে চড়তে সবার মজা লাগে। ট্রেন ভ্রমণটা খুবই চমৎকার এবং খুবই আরামদায়ক একটা ভ্রমণ, তাই না? যাক, ধন্যবাদ আপনাকে অনুভূতি শেয়ার করার জন্য। এই যে আর আমার ভাগ্নি, ভাগ্নি তোমার এইখানে তো তোমাদের বাড়ি না? আচ্ছা, তুমি কি রেলে উঠছো? ও, রেলে উঠতে মনে চায় না? এই লাইন দিয়ে কখনো হেঁটে কত দূর গেছো? ও তাই না? হাঁটাহাঁটি করতে ভালো লাগে? প্রতিদিন হাঁটো তুমি? প্রতিদিন কি হাঁটাহাঁটি করে রেল লাইন দিয়ে? ও আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স। আগামীতে ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও দিব, আপনাদেরকে দেখাবো এবং নতুন নতুন স্থানের সাথে আমরা পরিচিত হব। আপনারা অবশ্যই আমাকে সহযোগিতা করবেন। আর আপনাদের সহযোগিতা পেলে আমি আপনাদেরকে নতুন নতুন জায়গার সাথে পরিচিত করাতে পারবো। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আগামীর ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে।